অদ্ভুত রে, গল্প হলেও মিথ্যে নয়। রুক্ষ অনুর্বর পাথুরে লাল মাটিতে সেই রাঢ়বঙ্গ। যেদিকেই তাকানো যায় চোখে পড়ে আদিগন্ত বিস্তৃত বৃক্ষহীন ধূসর টিলা পাহাড়ের সারি। চোখ ঝলসানো এই শুষ্ক রাঢ়বঙ্গের সবুজ বলতে শুধুই শাল, সেগুন আর পিয়াল মহুয়ার বন। যেন সৃষ্টিকর্তা বড়ই দয়া পরাবশ হয়ে এই টুকরো টুকরো বনগুলি নিজের হাতে বানিয়ে দিয়েছেন এক টুকরো ছায়ার জন্য। দক্ষিণবঙ্গের একদিকে যেমন বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা, যে নিজের মমতায় সাজিয়ে তুলেছে তার দুই পার, রাঢ়বঙ্গে সেরকম যেন আর কেউই নেই। জলা বলতে আছে এদিক ওদিক ছিটিয়ে থাকা কিছু ডহর আর টিলা, আর জঙ্গলের ফাঁক দিয়ে বয়ে চলা কিছু নদী। তাদের আবার দুই ঋতুতে দুই রকম রূপ। বর্ষায় তারা ভয়াল ভয়ঙ্কর, আর গ্রীষ্মে তারা শুষ্ক ঊষর। বর্ষায় যে নদী তার দুকুল ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায় ঘর বাড়ি চাষের জমি, সেই আবার শরৎ আসতেই শুকোতে থাকে। তখন চোখ মেললে দেখা যায় ক্রোশের পর ক্রোশ শুধুই বালি আর বালি, আর স্থানে স্থানে মাথা চারা দিয়ে ওঠা কিছু বালি আর কাদার চড়া। এই জলা আর জঙ্গলের মাঝে গড়ে উঠেছিল আরও এক আজব দুনিয়া। তবে সেই দুনিয়া ছিল সাধারণ মানুষের চোখের আড়ালে। তবে সবসময় যে তারা সাধারণের আড়ালে থাকত তাও নয়। মাঝে মধ্যে কোনো এক হতভাগ্য হয়তো তাদের চাক্ষুষ করত, আর তাদের মধ্যে কেউ যদি বেঁচে ফিরত, তারা এসে গ্রামের লোকেদের শোনাত সেই সব গল্প। সেই গল্পগুলোই কালে কালে মুখে মুখে ফিরে জন্ম দিত একটা কিংবদন্তির। আজ শোনাব সেই রকমই এক কিংবদন্তির গল্প। তারফেনী নদীর পাড় বরাবর ফুলকুসুমা এই রাঢ়বঙ্গেরই এক বর্ধিষ্ণু গ্রাম। সেখানেই নলিনাক্ষ ঘোষালের অট্টালিকা। কয়েক বিঘে জুড়ে তার বসত ভিটে, চাকর বাকরের থাকার জায়গা, বারবাড়ি, কাছারি, ঠাকুরদালান, পুকুর, বাগান, আরো কত কি। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পুরোটা জায়গা। ওর কথায় এ গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তিনি একাধারে দোর্দণ্ড প্রতাপ জমিদার এবং ধার্মিক ব্রাহ্মণ। এই বাড়িতেই রয়েছে তার পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত 100 বছরেরও পুরনো কালী মূর্তি। তার উন্নত নাসা, আয়ত চোখে যেন সাধকের মায়াময় কোমলতা আর জমিদারের কঠোরতা একই সাথে খেলে বেড়ায়। মানুষ যেমন তাকে ভয় পায় সেরকম সম্মানও করে। এমনকি সদর থেকে সাহেব সুবোধদেরও আনাগোনা লেগেই থাকে এই ভিটেতে। রোজ রাতে মায়ের শয্যা নিজের হাতে তৈরি করে ঘুমোতে যাওয়ার অভ্যাস নলিনাক্ষের। সেই রাতে মন্দিরে তালা দিয়ে ঠাকুর দালান থেকে বাড়ির দিকে পা রাখতেই নজরে পড়েছিল ঘটনাটা। প্রথমে বুঝে উঠতে না পারলেও ধীরে ধীরে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায় ওর সামনে। উত্তরের পাঁচিলের ভাঙা অংশটার কাছে দাঁড়িয়ে আছে একটা যুবক, আর তার দিকে এগিয়ে যাচ্ছে কে এটা? নিজের যৌবনে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখতে পেতেন নলিনাক্ষ। ওর সঙ্গী সাথীরা বলতো নলির নাকি বেড়ালের নজর। এখন বয়সের ভারে কিছুটা ঝাপসা হয়ে এলেও বুঝতে পারলেন এই মহিলা আর কেউই নন, ওর নিজেরই ঘরণী দয়াময়ী। আর সেই যুবক চিনতে পেরে চোখের কোণটা যেন ভিজে উঠল নলিনাক্ষের। এই যে তারই সন্তান, তারই রক্ত। 5টি সন্তান অকালে চলে যাবার পর বড় ভালোবেসে
মহাদেবের নামে নাম রেখেছিলেন যার, বিরূপাক্ষ, সেই ছেলেও কোনো এক অজ্ঞাত কারণে ঘর ছাড়া আজ প্রায় বেশ কয়েক বছর। নলিনাক্ষের বড় ইচ্ছে হলো ছুটে যেতে, নিজের কলিজার টুকরোকে একবার বুকে টেনে নিতে। পারলেন না, হেরে গেলেন নিজের জেদের কাছে। এতদিনের চাপা অভিমান যেন ওর পা দুটোকে পাথর করে দিল। গায়ের রক্তবর্ণ কাপড়ের খুঁটটা দিয়ে চোখের কোণটা একবার মুছে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে পা বাড়ালেন বাড়ির দিকে, যেন তিনি কিছুই দেখেননি। তালডিহি ফুলকুসুমা থেকে অনেকটাই দূরে, প্রায় এক বেলার গরুর গাড়ির পথ। বিরূপাক্ষ এখানেই থাকে প্রায় বছর দুয়েক। ওর গাঁয়ের লোকেরা জানে সে শহরে পড়াশোনা করে, কিন্তু তারা জানত না বিরূপাক্ষ পড়া শেষ করে এই গ্রামেই বাসা বেঁধেছে। তালডিহির লোকেরা তাকে মাস্টার মশাই নামে জানে। এই তালডিহি জমিদারির এক স্কুলে শিক্ষকতা শুরু করেছে সে। ফুলকুসুমার সাথে যেন কোনো টানই এখন আর অনুভব করে না। টান বলতে একমাত্র ওর মা। তাই কিছুদিন দেখা না পেলেই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে ওর। তাই তো মাঝে মধ্যে ছুটে যায়, কখনো রাতের আঁধারে, কখনো বা বাপ সদরে গেলে। বাপের প্রতি কেমন যেন একটা বিতৃষ্ণা জন্মে গেছে ওর। তাই তো মায়ের সাথে দেখা করতে গেলেও ভিটেতে পা দেয় না ও কোনোদিনই। এই সংসারে মাই যেন তার সব। এদিকে বাড়িতে অনেক দাস দাসী, আত্মীয় স্বজন, আশ্রিতজন থাকলেও একমাত্র সন্তানের অভাবে ঘোষাল গিন্নির অন্তরটা যেন শুকনো মরুভূমির মতো খাঁ খাঁ করে সব সময়। বাপ বেটার মান অভিমানের জাতাকলে পড়ে দয়াময়ীর প্রাণ যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। তাই তো সারাদিন নানা কাজের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু রাত হলেই চোখের জল বাধা মানে না। মনে মনে মায়ের কাছে রোজ প্রার্থনা করেন দয়াময়ী যেন ফিরে আসে তার একমাত্র সন্তান। সে বছর বর্ষা যখন প্রায় বিদায়ের পথে, ঠিক তখনই ঘটেছিল ঘটনাটা। যে তারাফেনী নদী এতদিন ফুলে ফেঁপে দানবের রূপ নিয়েছিল, তাতেই তখন ভাটা পড়তে শুরু করেছে। প্রতি বছর বর্ষার এই 4 মাসে অনেক গ্রাম ভাসিয়ে নিয়ে যায় এই নদী, আর বর্ষার শেষেই পড়ে থাকে শুধু বড় বড় বালি আর কাদার চড়া। এই সময়টা যেন এই গ্রামের মানুষ আতঙ্কের প্রহর গুনে, কারণ এই সময় শুরু হয় আর এক অন্ধকারের রাজত্ব, ডাকাতের রাজত্ব। সাঁঝের অন্ধকারে অরক্ষিত অসতর্ক পথচারীদের আচমকা পথ আটকে এরা সব হরণ করে। আশেপাশের সম্পন্ন ঘরের লোকেরাও সর্বদা ভয়ে থাকে। কতবার যে প্রজারা জমিদারের কাছে দরবার করেছে তার ইয়ত্তা নেই, তবুও কিছু লাভই হয়নি। জমিদারদের পাইক, বরকন্দাজ, এমনকি সাহেব পুলিশের পাহারা বসিয়েও এদের হাত থেকে নিস্তার পায়নি কেউই। এখন অবস্থা এমন হয়েছে জমিদাররাও এদের খাটাতে চায় না। সূর্য পশ্চিমে ঢলে পড়ার আগেই ব্যাপারীরা দোকান গুটিয়ে বাড়ি ফিরতে চায়। কে জানে কখন কোথায় কে পথ আগলে আছে। গ্রামের বাইরে দিয়ে যে পথ চলে গেছে শহরের দিকে, সেই পথে পদে পদে ভয়। তবে বেশিরভাগ ডাকাতি করে ছোটখাটো ডাকাতেরা। বছরে 2-4টে বড় ডাকাতি হয় গোটা রার অঞ্চল জুড়ে। সেই ডাকাতেরা কোথা হতে আসে, তাদের সর্দার কে, কিছুই জানা যায় না। কিন্তু এদের ভয় পায় না এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাদের হাত থেকে বেঁচে ফেরা কিছু কপাল চওড়া মানুষরা বলে থাকে তারা নাকি মাঝে মাঝে চুপি সারে রন পাপায় জঙ্গলের পথের মাঝে এসে উদয় হয়
এবং ভীষণ চতুরতার সাথে সর্বস্ব কেড়ে নিয়ে চোখের পলকে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। তবে শোনা যায় তারা নাকি মেয়েদের গায়ে হাত দেয় না, পারতপক্ষে কাউকে আঘাতও করে না। রক্তপাত তো দূরের কথা, তাদের লক্ষ্য অবস্থাপন্ন ঘর আর দলবদ্ধ যাত্রী। সে বছর শীতের শুরুতেই ইতিউতি অনেকগুলো ডাকাতির ঘটনা ঘটে গেল। যদিও এলাকার মানুষের সেসব গা সওয়া, কিন্তু সেবার একটা বড় ডাকাতি হয়ে গিয়েছিল বিনপুরে। ডাকাতিটা হয়েছিল ওই গ্রামের অবস্থাপন্ন মহাজন জিতেন বারুজ্যের মেয়ের বিয়ের দিন। বরপক্ষ বর্ধমানের কুসুমপুর গাঁয়ের লোক। সেরকম জানলে তারা হয়তো সাঁঝের লগ্নে বিয়ে ঠিক করতেন না। জিতেন বারুজ্যে প্রথম ইশারা ইঙ্গিতেই বোঝানোর চেষ্টা করলেও নিজের আর গ্রামের মান বাঁচাতে খুলে বলেনি কিছুই। একে তো অনেক কষ্টে এই এক পাত্র জুটেছে, কলকাতার বড় বাজারে চালের আড়তদার। বেঁকে বসলে আর মান থাকতো না। ঘটনাটা ঘটেছিল এরকম। সেদিন সূর্য অস্ত যাওয়ার অনেক আগেই বরযাত্রীরা নৌকা করে এসে পৌঁছেছিল তারাফেনীর ঘাটে। জিতেন বারুজ্যে আগে ভাগেই লোক পাঠিয়ে পালকি করে বর আর বরযাত্রীর কয়েকজনকে নিয়ে এসেছিলেন বিনপুরে। বাকিরা অপেক্ষা করছিল ঘাটে। তাদের সঙ্গে রেখেছিলেন নিজের 2 বিশ্বস্ত কর্মচারীকে আর একটা গরুর গাড়ি। কথা ছিল পালকি আর লেঠেল এসে আবার পথ চিনিয়ে নিয়ে যাবে বাকিদের। পালকি আসতে দেরি দেখে একজন হাঁটা লাগালো জঙ্গলের মাঝের রাস্তা ধরে। ঘাটে বসে বড়কর্তা বনবিহারী বাবু দেখলেন সেই লোকটা মিলিয়ে গেল সাঁঝের অন্ধকারে। সেই লোক গেছে তো গেছে, ফেরার কোনো লক্ষণই যেন নেই। সন্ধে তখন ঠিক কটা, ঠিক বোঝার উপায় নেই। পকেট থেকে ট্যাঙ্ক ঘড়িটা বের করতে যাবেন এমন সময় চোখে পড়ল কয়েকটা আলোর বিন্দু, যেন ঘাটের দিকেই আসছে। বনবিহারী বাবুর আন্দাজি ঠিক হলো। কিছুক্ষণের মধ্যেই 4-5 জন লোক ঘাটের কাছে এসে উপস্থিত হলো। তাদেরই একজন হাঁক দিল, বরকর্তা আসেন নাকি? আমরা বারুজ্যেদের বাড়ি থেকে আসছি। বনবিহারী বাবু সাড়া দিলেন। ওই দলের থেকে একজন এগিয়ে এসে লণ্ঠনটা মুখের সামনে তুলে ধরে বললে, এই আগে পেন নাম হয় বরকর্তা, পথে মেলা গোল, বুঝলেন তো, আসতে দেরি হয়ে গেল। এতক্ষণ অন্ধকারে কিছুটা চোখ সয়ে এসেছিল। হঠাৎ লণ্ঠনের আলোয় কিছুটা যেন ধাঁধিয়ে গেল। মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বললেন না। সামান্য ঘাড় নেড়েই বুঝিয়ে দিলেন, না 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 না, আর দেরি করে লাভ নেই, এবারে কোনো উচিত। জিনিসপত্র গরুর গাড়িতে তোলার সময় লোকটা আবার বলে উঠল, এই আগে ভুল বুঝবেন না বরকর্তা, এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন তাই ভাবলুম যদি কিছু জল খাবার মুখে দিতেন, তবে আমাদের নিমাই ময়রার মন্ডা, ইয়ে জিনিস আপনার বর্ধমানেও পাবেন না। এই বলে শালপাতার ঠোঙা থেকে কিছু মন্ডা বনবিহারী বাবুর সামনে এনে ধরল। সামনে একটু সংকোচ দেখালেও পেটটা অনেকক্ষণ ধরেই খালি খালি লাগছিল। একটু কিন্তু কিন্তু করে মন্ডা তুলে মুখে দিলেন। ওর দেখা দেখি বাকিরাও ভাগ করে খেল। তারপর শুরু হলো পথ চলা। ভেজা কাদা আর বালির উপর দিয়ে গরুর গাড়ি যেন এগোতেই চায় না। অগত্যা হেঁটে যাওয়াই মনস্থ করলেন বড় কর্তা, কিন্তু খালি মনে হতে লাগলো কিছু একটা যেন ঠিক হচ্ছে না। নিজের মনে মনে একটা হিসাব যেন কিছুতেই মেলাতে পারছিলেন না। পাকা কথা বলতে আসার দিনে তিনি হিসাব করেছিলেন বারুজ্যেদের বাড়ি ঘাট থেকে বেশি দূরে না, এই বড়জোর ক্রোশখানেক। হেঁটে গেলেও তো এতক্ষণ লাগার কথা নয়। এদিকে অন্ধকারও হয়ে আসছে। মনের ভেতরে কেমন একটা কু ডাকতে লাগলো।
ওরা দলে ছিলেন ৬-৭ জন। এতক্ষণ বেশ গল্প করতে করতেই এগোচ্ছিল ওরা। এখন যেন সবাই কেমন চুপচাপ। আর থাকতে না পেরে বলেই উঠলেন বনবিহারী বাবু, থামো 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 থামো, সব থামো, সব থামো। কিন্তু কোথায় কে? জঙ্গলের মাঝে একা দাঁড়িয়ে আছেন উনি। এমনকি কোণে পক্ষের লোকগুলিও যেন কোথায় চলে গেছে। আর তাকে ঘিরে আছে এখন কিছু রক্তচক্ষু, যাদের চোখের দিকে তাকালে শরীরের রক্ত জল হয়ে যায়। সে কি চেহারা তাদের, যেন সাক্ষাৎ যমদূত। এই উঁচু লম্বা পেটানো চেহারা, খাটো ধুতি সাঁটিয়ে পরা, মাথায় শক্ত করে বাঁধা লাল পাগড়ি, কালো কাপড়ে চোখ ছাড়া মুখের বাকি অংশ ঢাকা, হাতে সরকি আর দা। তাদেরই একজনের গগনভেদী হুঙ্কার শোনা গেল। কি হে বরকর্তা, আমাদের দেখে ঘাবড়ে গেলে নাকি? জঙ্গল কাঁপিয়ে সে কি হাসি তাদের। বনবিহারী বাবু বুঝলেন তিনি কাদের কবলে পড়েছেন। এদিকে কন্যাপক্ষের লোক যখন আলো নিয়ে ঘাটে পৌঁছে বরযাত্রীদের দেখল না, তখন তাদের আর কিছুই বুঝতে বাকি রইল না। অনেক খোঁজাখুঁজি করাতে শেষ রাতের দিকে আধ ক্রোশ দূরে এক চরের ধারে সবাইকে পাওয়া গেল অচেতন অবস্থায়। তাদের কথাতেই বুঝতে অসুবিধে হলো না, কোনোভাবে খাবারেই বেহুঁশ করার গুঁড়ো মিশিয়েছিল ডাকাতের দল। শেষ অবধি বিয়ে হলো ভোর রাতের লগ্নতে। কিন্তু ভয় আর কাটল না বরযাত্রীদের। আলো থাকতে থাকতেই সেই যে তারা কোণে নিয়ে রওনা দিল, আর এ মুখ হয়নি কোনোদিন। এই নিয়ে অবশ্য বারুজ্জেদের মুখ পুড়ল। কিছুদিন গ্রামে খুব হইচই হলো, তারপর আবার সব কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এর কিছুদিন পরের আরেকটি ঘটনার নৃশংসতায় আশেপাশের 7 গ্রামের লোক ভয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল ফুলকুসুমা থেকে অনেকটা দূরে গাংজানি বলে এক গ্রামের সীমানায়। তখন ফাল্গুন মাসের শেষ। একদল মেয়ে পুরুষ তালডিহি গ্রাম থেকে দল বেঁধে যাচ্ছিল বাবা একতেশ্বরের থানে পুজো দিতে। সেই গাঁয়েরই এক কিশোরী বউ তার 2 বছরের ছেলেকে কোলে নিয়ে এদের সাথে ফিরেছিল। ছেলে এখন 2-এ পড়েছে। তাকে নিয়ে সে চলেছে বাবার থানে। একে তো স্বামী আসতে পারেনি কাজের জন্য, তার উপর শরীরের গতিকও ভালো যাচ্ছে না বেশ কয়েকদিন। তাও মানত, পুজো না দিলে যে দোষ লাগে। কিন্তু হায় রে ঈশ্বর, সে যদি তখনও জানতো কি হতে চলেছে, তাহলে কি আর আসতো? কিন্তু নিয়তির লেখনকেই বা খণ্ডাতে পারে। সকালে বেরোনোর সময়ও কমলা মাসি বলেছিল, চিন্তা করিস না রে চুরি, আমরা তো আছি। তোকে আর তোর খোকাকে ঠিক সামলে নেব আমরা। চল এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি বরং। দলের বড়দের সাথেই শিশু কোলে চলেছিল ষোড়শী। গাংজানির কাছে পৌঁছতেই প্রায় শেষ বিকেল হয়ে গেল ওদের। দলের মাথা নিমাই কাকা সবাইকে একটু তাড়া দিতে দিতে বললেন, আর ক্রোশখানেক হাঁটলেই তো বাবার থান। সেখানে একবার পৌঁছতে পারলে মাথা গোজার জায়গা ঠিকই জুটে যাবে। রাতটুকু সেখানে কাটিয়ে কাল পুজো দিয়ে গ্রামে ফিরবো আমরা। এই যে সবাই একটু পা চালাও তোমরা। কিন্তু এতজন বয়স্ক আর মেয়ে মানুষ নিয়ে চললে পথে একটু দেরি তো হয়েই যায়। সারাদিন হেঁটে সকলেই প্রায় ক্লান্ত। নিমাই কাকা বুঝলেন এভাবে বললে হবে না, অন্য কোনোভাবে যদি বোঝানো যায়। আবার বলে উঠলেন,
আরে সন্ধে হয়ে আসছে, পথে জন্তু জানোয়ার না হোক, ডাকাত। কথা শেষ হয় না নিমাই কাকার। স্পষ্ট শুনতে পেলেন পাশের ঝোপ থেকে কেমন যেন একটা মড়মড় খসখস শব্দ আসছে, যেন কোনো কিছু একটা ঝোপ জঙ্গল পেরিয়ে তাদের দিকেই আসছে। তটস্থ হয়ে কিছু ভাবার আগেই ঝড়ের মতো চারদিক দিয়ে ঘিরে ধরল প্রায় জনা কুড়ি মুখ ঢাকা লোক। তাদের পায়ে রনপা, হাতে সরকি আর রামদা। যেমন ভীষণ তাদের চেহারা, তেমনি ভীষণ তাদের চালচলন। তাদের লাল চোখের দিকে তাকিয়ে বুকে কাঁপুনি ধরে গেল সবার। নিমাই কাকা জোয়ান বয়সে মুগুর ভাঁজতেন। এখন গায়ে সে জোর না থাকলেও সাহস কমেনি একটুকুও। কিন্তু সেই নিমাই কাকাই কেমন যেন মিয়ে গেলেন। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুদূতকে দেখলে কারই বা সাহসে কুলোয়। নিমাই কাকার হাতের লাঠি পড়ে গেল, ইঙ্গিত বড়ই পরিষ্কার। সবাই প্রাণ বাঁচাতে যা ছিল সব দিয়ে দিল দস্যুদের। ষোড়শীও তার গায়ের সমস্ত গয়না দিয়ে দিল ডাকাতদের পেতে রাখা ঝোলাটায়। ডাকাতরাও সব গুছিয়ে নিতে লাগলো এক এক করে। এরকম নির্ঝঞ্ঝাট কাজ বহুদিন হয়নি। একটা চাপা হাসি যেন খেলে যাচ্ছে ডাকাতদের দলটার মধ্যে। সব গুছিয়ে জঙ্গলের পথ ধরতে যাওয়ার সময় দলের একজনের নজর পড়ে ষোড়শীর দিকে। অন্ধকারেও ঠাহর হয় কিশোরী বধূটা কিছু একটা যেন লুকোচ্ছে বুকের আঁচলের তলায়। ফিরে এলো সে, হুঙ্কার দিয়ে উঠল, এই আঁচলের নিচে কি লুকাস রে ছুরি? ষোড়শীর প্রাণ যেন গলার কাছেই এসে আটকে গেল। তার প্রথম সন্তান বাঁচেনি, তাই তো দ্বিতীয় সন্তান হওয়ার সময় বাবা একতেশ্বরের কাছে সন্তান রক্ষার মানত করেছিল সে। নিজের অজান্তেই আরও বুকের কাছে চেপে ধরল নিজের 7 রাজার ধন এক মানিক, তার ছেলেটাকে। দস্যুটার হুঙ্কারে কোলের বাচ্চাটা কুঁকিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই দস্যুটার চোখ পড়ল শিশুটার হাতের দিকে। হালকা চাঁদের আলোতেও ঝিঁকিয়ে উঠল বাচ্চাটার হাতের একটা গয়না। ষোড়শী বুঝল আর তো রক্ষে নেই। ছেলের হাতেই যে আছে শাশুড়ির দেওয়া গৃহ দেবতার আশীর্বাদী ভরা সেই সোনার বাজুবন্ধটা, যেটা তার স্বামী ছেলের হাতে পরিয়ে দেওয়ার সময় বলেছিলেন এই বাজুবন্ধই রক্ষা করবে সব বিপদ আপদ থেকে। শাড়ির আঁচল দিয়ে শিশুটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয় ষোড়শী। বাচ্চাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অনেক কাকুতি মিনতি করল ষোড়শী, কিন্তু কাজ হলো না। শক্ত সামর্থ্য জোয়ানের হুঙ্কারের সামনে ওর মিনতি কেমন যেন মিলিয়ে যেতে লাগলো। কোনো কিছু না শুনে এক টানে মায়ের কোল থেকে সে ছিনিয়ে নিল সেই 2 বছরের বাচ্চাটিকে। হাত থেকে বাজু খুলে নিয়ে ছুঁড়ে দিল মায়ের দিকে, তারপর দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু হায়রে নিয়তি, ধরতে না পারায় শিশুটি আছড়ে পড়ল রাস্তায়। রক্তে ভিজে যেতে লাগলো মাটি। ষোড়শী কোলে তুলে নিল সেই একরত্তি শিশুটাকে, কিন্তু একটু কেঁদেই সে নেতিয়ে পড়ল মায়ের কোলে। মায়ের বুকে ঘুমিয়ে পড়ল শেষবারের মতো। রাতের আকাশ বাতাস ভারী হয়ে উঠল সন্তান হারা মায়ের কান্নায়। একতেশ্বরের পুজো না দিয়েই সেবারের দলটি ফিরে গেল নিজের গ্রামে। সন্তান হারা ষোড়শীর অবস্থা দেখে তার স্বামী যেন শোকে পাথর হয়ে গেল। এই ঘটনায় 7 গ্রামের অতি বড় পাষাণেরও মনও টলে গিয়েছিল। গ্রামের সবার চোখের মণি ষোড়শীর
এমন দশা কেউই যেন মেনে নিতে পারেনি। মুখে মুখে এই কাহিনীও একসময় ফুল কুসুমাতেও এসে পৌঁছালো, কিন্তু কার ছেলে, কোন ঘর, কেউ জানল না। তালডিহি যে অনেক দূর। বেশ কিছুদিন ধরে নলিনাক্ষ ঘোষাল অন্দরমহলে প্রায় থাকেন না। বারবাড়ি আর মন্দির সংলগ্ন দালানেই থাকেন বেশি। সেখান থেকেই জমিদারির কাজ সারেন। সবেতেই কেমন যেন একটা গা ছাড়া ভাব, তবে পুজোর ঘটা যেন আরও বেড়েছে তার। শনি মঙ্গলবার সাড়ম্বরে পুজো হয়, আর প্রতি অমাবস্যাতে নিজেই তিনি পুজোর আসনে বসেন। সেই পুজোতে পাঁঠা বলিও হয়। বলি দেয় তারই বহুদিনের অনুচর সহদেব। এই দিন পুজোর ঘরে কারুর থাকার অনুমতি নেই। সেদিন সূর্যাস্ত থেকে মন্দিরের দরজা বন্ধ রেখে ভিতরে থাকেন জমিদার নলিনাক্ষ ঘোষাল। দরজা খোলে পরের দিন ভোরে। পুজোর শেষে তিনি কি করেন তা কেউ জানে না। এই নিয়ে অনেক গল্প শোনা যায় জমিদারির আনাচে কানাচে। কেউ বলে তিনি যোগী, কেউ বলে তিনি সিদ্ধ পুরুষ। গ্রামের লোকে বলে ছেলের শৌকি নাকি তাকে আরও পুজো আচ্চার দিকে ঠেলে দিয়েছে। প্রায় বছর ঘুরতে গেল, বিরূপাক্ষ মায়ের সাথে দেখা করতে আসেনি। ঘোষাল গিন্নির মন সর্বদাই উচাটন। ছেলের বিয়ের আর সন্তানের কথা তিনি জানেন, কিন্তু বিরূপাক্ষ চায় না বলে তার বাবাকে তিনি কিছুই জানাতে পারেননি। তবে লুকিয়ে আশীর্বাদ স্বরূপ কিছু গয়না পাঠিয়েছিলেন পুত্রবধূ আর নাতির জন্য। তবে বেশ কয়েক মাস ওদের আর খোঁজ পাননি তিনি। কালের নিয়মে সব আবার কেমন যেন শান্ত হয়ে এলো। নলিনাক্ষ ঘোষালের এখন অনেক পরিবর্তন চোখে পড়ে। থেকে থেকেই নানা অছিলায় দয়াময়ীর কাছ থেকে ছেলের খোঁজ নেন। দয়াময়ীও বোঝেন বাপের রাগ গলেছে হয়তো, তাই প্রথমে এড়িয়ে গেলেও এখন সবই বলেন তার স্বামীকে। একদিন দুপুরে দয়াময়ীকে ডেকে এনে পাশে বসিয়ে বললেন, গিন্নি, খোকাকে ফিরে আসতে বলো এবার। আমার শরীরের গতি ভালো বুঝছি না। এই কথায় দয়াময়ীর চোখে জল চলে এলো। সেদিন নিজের হাতে দয়াময়ী পুজো দিয়েছিলেন মাকে। আজ এতদিন পরে মা তাহলে মুখ তুলে চাইলেন। মাস 6 হলো ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছেন জমিদার নলিনাক্ষ ঘোষাল। কিন্তু দয়াময়ীর বড় অবাক লাগে পুত্রবধূর কোল খালি দেখে। নিজের হাতের সেবার আশীর্বাদ ভরা গয়না পাঠিয়েছিলেন তিনি, তবুও জিজ্ঞেস করতে মন চায় না। সবই তো মায়ের ইচ্ছে। হয়তো এবারেও আগের সময় হলে বিরূপাক্ষ ফিরত না, কিন্তু অর্থ উন্মাদিনী স্ত্রীকে নিয়ে সে একা এখন আর পারে না। এই সময় মায়ের ডাক সে ঠেলতে পারেনি। নলিনাক্ষ ঘোষাল জমিদারি বৈভবে ছেলের বউকে বরণ করে ঘরে তুলেছেন। আদর যত্নের সীমা রাখেননি একমাত্র পুত্রবধূর। অমন দুর্দান্ত জমিদার এখন শিশুর মতো ষোড়শীর সাথে থাকেন আর তার সব আবদার পালন করেন, সব অন্যায় সহ্য করেন। বিরূপাক্ষের মনও বাবার প্রতি নরম হয়ে আসে। ও স্ত্রীও যেন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এখন সে কালী ঘরের দায়িত্ব নিয়েছে। শ্বশুরকে পুজোর উপাচার গুছিয়ে দেয়, নিজে হাতে ফল কাটে, ভোগ রাঁধে। বিরূপাক্ষের মা তার স্বামীর এহেন পরিবর্তনে যতটা অবাক ততটাই খুশি। এর মধ্যে কেটে গেল প্রায় 2 বছর। মায়ের আশীর্বাদে বিরূপাক্ষ আবার বাবা হতে চলেছে। আজ অমাবস্যায় তাই বড় করে পুজো দেওয়া হবে মায়ের মন্দিরে। যদিও পুত্রবধূর অনুরোধে বলি বন্ধ হয়েছে,
বদলে চাল কুমড়ো, আখ ইত্যাদি উৎসর্গ করা হয়। সন্ধে নামছে, পুজোর সময়ও হয়ে আসছে। দয়াময়ী আজ সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন পুত্রবধূর উপর। সেও মাকে নিজের হাতে গয়না পরাবে বলে কাল থেকেই বায়না জুড়েছে। পুত্রবধূর বায়না রাখতে নলিনাক্ষ সিন্দুকের চাবি ওর হাতে তুলে দিয়েছেন। মায়ের গয়নার বাক্স বের করে সিন্দুক বন্ধ করতে যাবে এমন সময় ওর চোখে পড়ল তার চুড়ির সাথে আটকে রয়েছে আর একটা সোনার গয়না। চুড়ি থেকে ছাড়িয়ে জিনিসটা দেখেই শরীরটা কেমন যেন করে উঠল। ওর হাত থেকে খসে পড়ল গয়নার বাক্সটা। আওয়াজ শুনে বিরূপাক্ষ ছুটে এলো। বিরূপাক্ষ অবাক হয়েছিল স্ত্রীর এরকম ব্যবহারে। স্ত্রীর দিকে তাকিয়ে সে দেখল চোখে মুখে এক অপরিসীম আতঙ্কের ছাপ। স্ত্রীকে জড়িয়ে ধরে এসে জিজ্ঞাসা করল, কি গো, কি হয়েছে? আচ্ছা, তোমার হাতে ওটা কি? সে কোনো কথা বলল না, শুধু হাত টান করে মুঠো খুলল। এ কি? এ যে খোকার। বিরূপাক্ষের কথা আটকে গেছে, তবুও খানিকটা সামলে নিয়ে সে বলল, এ জিনিস তুমি কোথায় পেলে? স্ত্রীর ইশারায় বুঝতে বাকি রইল না বিরূপাক্ষের। বিরূপাক্ষের পা যেন মাটিতে আটকে গেল। তাহলে কি বাবা? না, বাবা এটা। ষোড়শী অদ্যাবধি উন্মাদিনী। যথাসময় তার একটি খোকা হয়েছে। বিরূপাক্ষ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেনি, কারণ নলিনাক্ষ ঘোষাল এই ঘটনার কিছুদিন পরেই আত্মহত্যা করে। লিখে যান একটি মাত্র চিঠি, যাতে তিনি লিখেছিলেন, স্নেহের বিরূপাক্ষ ও ষোড়শী, জানি ক্ষমার যোগ্য আমি নই। আমি পাপী, মহাপাপী। নিজের হাতে নিজের বংশের প্রদীপ আমি নিভিয়ে দিয়েছি। জীবনে কারোর কথা আমি শুনিনি, এমনকি তোমাদের মায়ের কথাও না। আসলে রক্ত কথা বলে। তোমরা হয়তো জানো না, আমাদের পূর্বপুরুষ ছিল এই অঞ্চলের ডাকাত। অনেকের মতো আমরাও ডাকাতি করেই এই জমিদারি অর্জন করেছিলাম। মায়ের আশীর্বাদে আর নিজের ব্যবসার গুণে মোটা চাল আর কাপড়ের অভাব হয়নি কখনো এই সংসারে। তবু ওই যে বললাম, রক্তের দোষ। যত সম্পত্তি থাক, বছরে একটা দুটো ডাকাতি করে মায়ের চরণে সেই সম্পদ দিতেই হতো ধারা বজায় রাখার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, ডাকাতির সম্পদ কখনো নিজের বা পরিবারের ভোগে লাগাইনি। সবই বিলিয়েছি গরিব চাষাবুষোদের মধ্যে। শুধু দাদু ভাইয়ের এই বাজু বন্ধটি কারোকে দিতেই পারিনি। জানো তো, ওতে যে আমার বংশের ছাপ ছিল। সেই রাতেই বুঝেছিলাম কি ক্ষতি হয়ে গেল আমার হাতে। তোমরা আমার খবর না রাখলেও বারবার লোক পাঠিয়ে তোমাদের খোঁজ করার চেষ্টা করেছি। তবে বুঝতাম তোমাদের মা তোমাদের সাথে কথা বলে, তাতে আপত্তি করিনি কোনোদিন। মনে মনে ভাবতাম এই খুনি বাপের ছায়া তোমাদের উপর না পড়লেই ভালো। কোনোদিন তোমাদের ক্ষতি চাইনি, তবু শেষ রক্ষা হলো না। আমার দলের ছেলেরা ডাকাতির সময় মহিলা এবং শিশুদের ছুঁয়েও দেখত না। কিন্তু বিধির বিধান পাল্টায় কার সাধ্যে। পাপ, বুঝলে, পাপ। এত অন্যায় মা সইবেন কেন? মাঝে মাঝে
নিজের হাতের দিকে তাকালে রক্ত দেখতে পেতাম, নিজের বংশের রক্ত। অনেক প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি, ষোড়শী মাকে কাছে এনে বংশে প্রতিষ্ঠিত করেছি, মায়ের কাছে মাথা কুটে বহুবার ক্ষমাও চেয়েছি, তবুও বৌমাকে রক্ষা করতে পারলাম না। সবই হয়তো মায়েরই ইচ্ছা। পারলে ক্ষমা করো, হয়তো নরকেই যাব আমি, তবে তোমরা ভালো থেকো, ভালো থেকো। এটি এক হতভাগ্য বাবা। বহুক্ষণ রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। শুনছিলেন ময়না মুখোপাধ্যায়ের কাহিনী বাজুবন্ধ। গল্প কথক ও বনবিহারী বাবুর ভূমিকায় হররস্কোপ থেকে রক্তিম। নলিনাক্ষ ঘোষালের চরিত্রে পূর্ণেন্দু। গল্পের সূত্রধার বিরূপাক্ষ ও নিমাই কাকার ভূমিকায় দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ থেকে আমি অভ্র। দয়াময়ী ও কমলা মাসির চরিত্রে দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ থেকে দেবস্মিতা। আবহে হন্টেড অডিও স্টেশন থেকে বিশ্বদীপ। পোস্টারটি বানিয়েছে সৌম্যদীপ গুঁই। গল্পটি কেমন লাগলো? আপনার ভালো লাগা মন্দবাসা আমাদেরকে জানান নিচের কমেন্ট বক্সে। আগামী সপ্তাহে আসছে একটি রোমাঞ্চকর লোকগাথার কাহিনী, জংলা বুড়ার থানে।